অনুভব করতে হবে নিজেকে। এই মনটাকে বৃন্দাবন তৈরি করলে আপনি দেখবেন এইখানে যে লীলাটা কানে শুনছেন সেই লীলাটা এইখানে স্ফুট হচ্ছে। অতএব আপন আপন গুরুপাদ পদ্ম স্মরণ করবেন আর করে হাতে একটু তালি রাখবেন। কেন বলুন তো? যে গানটা আমি গাইছি হয়তো অনেকেরই জানা নাই, তাই না? তাহলে কি হলো? গানটা না গাইতে পারলে হাতে তালিটা রাখলে তো মনটা এক জায়গায় থাকবে, নইলে মনটা চঞ্চল হয়ে যাবে। কি গাইব আমরা? সেই গোবিন্দ দাসের কথা বলি। বাংলার পদকর্তা গোবিন্দ দাস লিখেছেন, কি লিখেছেন? শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। ও গোয়ী নমরা ষোড়শী বর্ণনা নাগরী গণনৈত শিবা। অভিনবরা ষোড়শী বর্ণনা নাগরী গণনৈত শিবা। নাগরী গণনৈত সেবা, নাগরী গণনৈত সেবা। দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘনশ্যাম। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘনশ্যাম। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘনশ্যাম। প্রজাপতি দম্পতি হৃদয়ানন্দন নন্দন নব ঘনশ্যাম। নন্দীশ্বর পুরা পুরা পটাম্বর, নন্দীশ্বর পুরা পটাম্বর। রামানুজ গুণ রামানুজ গুণ ভাবজার, রামানুজ গুণ হরি হরি হরি। সুধাকর মুখরিত মোহন বংশ। ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। ধন ধন ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। ধন ধরণী সুধাকর মুখরিত মোহন বংশ। দাম সুদাম সুফল সখা সুন্দর, দাম সুদাম সুফল সখা সুন্দর, দাম সুদাম সুফল সখা সুন্দর। চন্দ্র গ্রহচারী বংশ, শিখি চন্দ্র গ্রহচারী বংশ। চন্দ্র গ্রহচারী বংশ। ভজ শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। বল শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। বল শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা। কালীয় দমন দমন চিতি কুঞ্জর কুঞ্জর চিত্র তিরঙ্গ। 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 গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, হরি হরি দাস হৃদয়
6 7 8 তাহলে দেখো সবাই কিন্তু হাতে তালিটা বন্ধ করে দিয়েছে, তাই না? হাতে তালি সবার আছে? সত্যি কথা বলুন সবাই। হ্যাঁ আমি দেখে নিয়েছি, আমি যাদের যাদের জন্মার বলে নিয়েছি। এখন আবার নতুন করে অনেকে শুরু করছে না, এখন করে কি হবে? হ্যাঁ আসলে দোষটা আপনার না, দোষটা আমার। একটা লোককে যদি বলে আমি 4 মিনিট ধরে একটা গান গাই, হাতে তালি কতক্ষণ এইভাবে দিতে পারে? মনে রাখবেন, আমি যদি বলতাম যে দুটো এই গানটা না গে দুটো ছোট ছোট লাইন গাই, হ্যাঁ খুব সোজা সোজা, আপনারা আমার সঙ্গে গান, তাহলে হাতে তালিটা দিতে সুবিধা হতো, তাই না? মারা মারা তোমার বলবার ইচ্ছা আছে। আমি যদি দুটো ছোট ছোট লাইন বলি, আপনারা আমার সঙ্গে বলবেন, যদি বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। হ্যাঁ বাবাদের খুব ইচ্ছা আছে, মায়েরা বলবেন তো? আমি দুটো লাইন বলি, আপনারা মুখস্থ করুন, শুনে শুনে তারপর আপনারা আমার সঙ্গে বলুন। কি বলবো আমরা? জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। এ বলো রাধা রমণ হরি বংশীধারী, সোজা সোজা লাইন। তাহলে আপনারা আমার সঙ্গে সবাই মিলে কীর্তন করুন, সকলে মিলে বলুন গোবিন্দ জয় জয় গোবিন্দ, জয় জয় গোবিন্দ বলুন বলুন। আমার মনে হয় মায়েদের চেয়ে বাবাদের বলার জোর বেশি। এরা আপনাদের জোরে জোরে বলছি, আরেকটু জোরে জোরে গোবিন্দ জয় জয় গোবিন্দ। বাহ, সামনেটা হয়ে গেল, এই দিকটা একটু বলতে হবে। আচ্ছা আপনারা বলছেন মা, যারা রাস্তার উপরে বসে বলছেন, আপনারা এইদিকে আজকে লোক কম, আপনারা বলছেন তো? যারা দূরে আছেন তাদের জন্য একটু জোরে বলবো রাধা রমণ হরি বংশীধারী, আচ্ছা আমি দেখছি অনেকে বলছে, জানি না আমার উপর রাগ করেছে কিনা, বলছি কিন্তু এটা গা ছাড়া ভাব, জানি না আমার প্রতি রাগ করে হতে পারে, গরমের জন্য হতে পারে, বলছি কিন্তু মানে মুখটা গোমড়া, গোবিন্দ মাধব গিরিধারী রাধা রমণ এরকম করে মুখটা হাসি হাসি করে বলুন। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে বলছি, দেখি আনন্দ পাচ্ছে বলুন, বলেছি না? আপনারা নয়, আমিও নয়, ওই যে রাধারানী গোবিন্দ মন্দিরে বসে রয়েছেন, এখানে আছেন, তারা আনন্দ পাচ্ছেন। আর মনে রাখবেন, আপনি যদি হেসে হেসে হরিনাম করেন, আপনার মুখের হাসি জীবনে কেউ কোনোদিন কেড়ে টেনে পারবে না। বলুন মনে এতটুকু দ্বিধা রাখবেন না, লজ্জা ঘৃণা ভয় দিল থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ বলো রাধা রমণ হরি বংশীধারী, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, बोलो गिरिधारी गोपी बिहारी, बोलो श्याम बिहारी, बोलो श्याम बिहारी, बिहारी गिरिधारी।
মদন গোপীনাথ কি, যোগ মায়া কি, বৃন্দা দেবী কি, আপনার শ্রী গুরু পাদ পদ্ম কি, মা মনসা দেবী কি, প্রেম নিকেতন। আর জয় না হয়ে গেছে প্রেম নিকেতন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেই বৃন্দাবন সময়টি হচ্ছে মানে লীলার যে সূচনাটা হচ্ছে, ভূমিকাটা হচ্ছে কতদিন বিকেল থেকে। কি ঘটনা না, গোধূলি লগনে গোবিন্দ গোষ্ঠ থেকে ফিরছেন। কাকে নিয়ে? সখাগণদের সঙ্গে। প্রতিদিন কিরকম রকম করে ফেরে গতকাল বলেছি, আগে আগে থাকে কিছু সখা, কিছু গরু নিয়ে, মাঝখানে গোবিন্দ, পিছনে থাকে কিছু সখা, আর সবার আগে যায় দাদা বলরাম। কিন্তু গতকাল এমন একটি ঘটনা ঘটে গেল, দাদা বলরাম যাচ্ছেন গোবিন্দের পাশে পাশে। এই যে প্রতিদিন এই যে গোষ্ঠ থেকে নন্দালয়ে ফেরে গোবিন্দ, মানে খেলা সেরে ঘরে ফেরে, পথে অপেক্ষা করেন রাধা ঠাকুরানী। আর গোবিন্দ রাধাকে ইঙ্গিত করে দেন যে রাধে, আজকে আমি অমুক কুঞ্জে আসবো, তুমি সেবা পরিপাটি করে রেখে আমি তোমার কাছে এসে সেবা গ্রহণ করব। রাধা ঠিক তেমনি ভাবে অভিসার করে এসে গোবিন্দ যেই কুঞ্জে বলেন, কখনো নীলমণি, কখনো কেশর কুঞ্জে, কখনো অন্যান্য যে কুঞ্জ আছে সেই কুঞ্জে গিয়ে কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করা। গোবিন্দ আসেন, সেবা গ্রহণ করে। কিন্তু গতকাল এমন একটি ঘটনা ঘটে গেল যে গোবিন্দ রাধার দিকে যে একটু তাকিয়ে থাকবেন সেই উপায় নাই। কেন? পাশে দাঁড়িয়ে রয়েছেন দাদা বলরাম। এখন চিন্তা করুন, বড় ভাই যদি পাশে দাঁড়িয়ে থাকে তাহলে প্রেমিকার দিকে তাকানো যায়? তাকে ইশারা করা যায়? গোবিন্দ ইশারা করতে পারলেন না। একটু সুরতাল লয়ের ছন্দে বলি, এই সুরটি যিনি, এই সুরারোপটি যিনি করেছিলেন এই লীলায়, এই ভূমিকাটা তিনি হলেন কীর্তন সম্রাট শ্রী রথিন ঘোষ মহাশয়। দেখুন তিনি কি বলছেন, কি লিখলেন। গোধূলি ধূসর বেলায় শ্যাম ব্রজবাটে দেখিলেন শ্রীরাধায় যমুনার ঘাটে। সারাদিনের দর্শনের পর নয়নে নয়নে হলো মিলন, কিন্তু কথা বলবার ইচ্ছা থাকলেও নেই কোনো উপায়, কারণ সঙ্গে রয়েছে সখাগণ ও গুরুজন দাদা বলাই। এই যে দাদা সঙ্গে রয়েছে তাই আর কথা বলতে পারলো না, চোখে চোখে দেখা হলো মাত্র। কিন্তু গোবিন্দ তো চতুর, গোবিন্দ তো কোনো না কোনো একটু উপায় করবেন। রাধারানী দাঁড়িয়ে রয়েছে, এই যে কাকে ইশারা করবো দেখুন ওইদিকে তাকিয়ে রয়েছে। এই যে আমাকে ঘুরে বসতে বলতে, দুজনের চোখে চশমা, এত তাড়াতাড়ি ইশারা করা যাবে? আমাদের ঘুরে বসতে হবে। কি ইশারা করলেন গোবিন্দ? খুব মন দিয়ে না শুনলে বোঝা যাবে। গোবিন্দ চতুর চূড়ামণি, গোবিন্দের মাথায় ঘন ঘন ছিল কেশদাম। এই যে মাথার কেশটা একবার স্পর্শ করলেন, মানে চুলটা একবার ছুঁয়ে নিলেন। রাধারানীর দিকে তাকিয়ে সংকেত করিল শ্যাম কেশে পরশিয়া, কেশর কুঞ্জে এলো ধ্বনি সখীগণ লইয়া। গোবিন্দ রাধারানীর দিকে ইঙ্গিত করলেন, মাথার কেশটাকে মানে চুলটাকে স্পর্শ করে দিলেন। অর্থাৎ বৃন্দাবনে একটি কুঞ্জ আছে যার নাম হচ্ছে কেশর কুঞ্জ। গোবিন্দ যেমন চতুর, মনে রাখবেন যারা কৃষ্ণ হচ্ছে চতুর, আর যারা কৃষ্ণকে ভজনা করে তারা হচ্ছে সুচতুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধারানী হচ্ছে সেবক দত্ত, তাই তিনি বুঝে নিলেন যে আজ আমার কোথায় যেতে হবে। গোবিন্দ যখন মাথার কেশ স্পর্শ করেছেন তার মানে কেশর। বেশ, গোবিন্দ চলে গেলে শাখা সঙ্গে, আর এদিকে রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতাকে ডেকে বলছেন, কিরে সখী তোরা দেখলি না গোবিন্দ আমায় ইঙ্গিত করলো মাথার কেশ স্পর্শ করে। অর্থাৎ কেশর কুঞ্জে গোবিন্দ আসে। আয় আয় তোরা আয় সজনী মনের মতো কুঞ্জ সাজাই, তোরা আয় সজনী মনের মতো কুঞ্জ সাজাই, আয় সজনী মনের মতো কুঞ্জ সাজাই। ওরে আজি কুঞ্জে আসতে পারার মনের প্রাণের শ্যামরায়, আজি কুঞ্জে
আসতে পারেন মোদের প্রাণের শ্যামলা মোদের প্রাণের শ্যামলা আয় সজনী মধুর কুঞ্জ সাজায় হরি 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 সুন্দর করে কিশোর কুঞ্জ সাজালে মল্লিকা মালতী জাতি জুতি গোলাপ নগর কিছু বাকি নেই কেন গোবিন্দের সেবা করবেন আর রাধারানী কি করলেন এটা যখন কুঞ্জ সাজাচ্ছেন বিভিন্ন ফুল দিয়ে রাধারানী তখন ফুল দিয়ে একটি মালা গাঁথলেন কেন বধূর গলায় পরাবেন বধূ যখন আসবে তখন বধূর গলায় পরিয়ে অভ্যর্থনা করবেন সুন্দর করে ফুল দিয়ে মালা গাঁথলেন সেবা কেমন করে করতে হয় তা আমার রাধারানী জানেন কারণ রাধারানী হচ্ছেন আশ্রয় তত্ত্ব যার জন্য দেখবেন আমরা সবসময় জয় রাধে ধ্বনি করি কেন রাধারানী ধ্বনি করলে রাধারানী যদি প্রীত হয় আমার গোবিন্দকে আপনা থেকেই পাওয়া যায় নিতাই গৌর হরি 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 তাই সেবা কেমন করে করতে হয় রাধারানী জানেন যার জন্য রাধা কথাটা উল্টে দিলে কি হয় হারা কৃষ্ণ ভজনের ধারাই হচ্ছে রাধা ঠাকুরানী তাকে কেমন করে ভালোবাসতে হয় কেমন করে সেবা করতে হয় এই জানেন আমার রাধা ঠাকুরানী যার জন্য সুন্দর করে মালা কেটেছেন তাতে চন্দন মিশিয়েছেন কেন আমার বধূর ক্লান্তি দূর হবে কর্পূর দিয়ে তাম্বুল অর্থাৎ পান সেজে রেখেছেন এটি প্রদীপ জ্বালিয়েছেন কুঞ্জের মধ্যে সখীরা বলছে আচ্ছা আমরা তো এত প্রদীপ জ্বালালাম তুমি বড় প্রদীপ জ্বালালে কেন বলে জানি এটা হলো আমার বধূর মঙ্গল কামনার্থে আমি জ্বালিয়েছি আমার বধূ আসলে আমার বধূ যেন ভালো থাকে আমার বধূ যেন সুস্থ থাকে সুস্থভাবে আসতে পারে তাই জন্য এই প্রদীপ জ্বালিয়েছি মনে রাখবেন ভক্ত সব সময় চায় আমার যা হওয়ার হোক আমার সুখের ঠাকুর যেন সুখে থাকে এই হলো ভক্তের মনের বাসনা কিন্তু কই এতক্ষণ তো অপেক্ষা করলেন রাধা ঠাকুরানী গোবিন্দ তো এলেন না কুঞ্জ সাজিয়ে তো কতক্ষণ হয়ে গেল এই রাধা উৎকণ্ঠা বারবার সখী ললিতা যা একটু এগিয়ে দেখ বধূ আমার এলেন কিনা এলেন সারা রাত্রি কেটে গেল কেন গোবিন্দ এলেন না বলে তাহলে তিনি কথা দিলেন গোবিন্দ যাকে কথা দেয় তিনি তো কথার খিলাফ কারোর সঙ্গে করেন তাহলে আজ কেন এলেন না বলে মনে রাখবেন এখানে তিনি আর এক ভক্তকে মর্যাদা দিলেন গোবিন্দ প্রতিদিনের মতো বেরিয়েছিলেন ঘর থেকে রাধার কাছে আসবেন বলে কিন্তু মনে রাখবেন প্রতিদিন রাধারানী যেমন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন রাধারানীর মতো আর একজন তিনিও কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন তিনি কে তিনি রাধারানীর প্রেমের প্রতিদ্বন্দ্বী সখী চন্দ্রা সম্পর্কে রাধারানী কোন হন রাধারানী বাবারা তিন ভাই রাজা বৃষভানু রাজা সুভানু রাজা চন্দ্রভানু বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধারানী বৃষভানু নন্দিনী আমরা বলি সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল আর চন্দ্রভানু রাজা মেয়ে হলেন চন্দ্রা তাহলে সম্পর্কে কে হলো বোন হলো তিনিও প্রতিদিন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন তিনিও গোবিন্দকে মনে প্রাণে মন প্রাণ সব গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে কিন্তু গোবিন্দ কোনোদিন ভুলেও তার কুঞ্জে আসে
ওই পথ মারান প্রতিদিন তিনি যখন কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করেন এই চন্দ্রাবলী দুই সখী আছে কি নাম পদ্মার ভদ্রা নামগুলো মনে থাকবে একটু পরে জিজ্ঞেস করবো কিন্তু কি নাম বলুন মায়েরা পদ্মার ভদ্রা আঁচলে করে বেঁধে রাখুন আমি যখন বলবো খুলে আমায় দেবেন হ্যাঁ হ্যাঁ পদ্মার এরা কি করে তাকিয়ে বসে থাকে গোবিন্দ গেলেন আজকে পদ্মার ভদ্রা দেখছে একটু উল্টো ব্যাপার কি না ছমছম করে নুপুর বাজছে এই মরুভূমিতে জল যে পথে কোনোদিন শোনা যায় না বাঁশির সুর যেই পথে কোনোদিন শোনা যায় না নুপুর আজকে নুপুর বাজবে কেন কি আসছে গোবিন্দ ভুলে এই পথে আসে না আজকে কি মনে হলো একটু গড়ি করে যাবা গোবিন্দ ওই পথে যাই আর ওই পথে যেতে কি বিপদ হলো চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করছেন আর কুঞ্জের বাইরে ওই পদ্মার ভদ্রা তারা অপেক্ষা করছেন হঠাৎ দেখছেন গোবিন্দ আসছেন এই সঙ্গে সঙ্গে গোবিন্দের হাত দুটি ধরেছেন বধূ আজ ভুল করে পথ বলে নাকি গোবিন্দ কথাটি বলতে যাবেন যে আমি তোমাদের কাছে আসি নাই রাধা কুঞ্জে যাচ্ছি কথাটা বলতেও দিলেন না এসো এসো আমরা প্রতিদিন তোমার জন্য কুঞ্জ সাজিয়ে অপেক্ষা করি তুমি আসো না আজ আমাদের অভাগ্য আমাদেরকে আর ফিরিয়ে দিও না আমাদেরকে বঞ্চিত করো না এসো এই গোবিন্দের হাত ধরে আস্তে আস্তে কুঞ্জের মধ্যে নিয়ে যাচ্ছে একবার আর সখী চন্দ্রাবলী যেই দেখেছেন গোবিন্দকে নয়নের জলে মুখ ভেসে গেল বধূ এই পথে করডতা যদি নুপুরের ধ্বনি শুনি বধূ এই পথে করডতা যদি নুপুরের ধ্বনি শুনি করডতা শনিবা আমারে নইরা রাধা শনিবা আমারে নইরা করডতা শনিবা আমারে নইরা রাধা শনিবা আমারে প্রাণ বধূ হে আমি অভাগিনী প্রতিদিন তোমার জন্য কুঞ্জ সাজায় বসে থাকি কিন্তু তুমি তো আসো না আজ পেয়েছি যখন মন কুঞ্জে আজ করো নিশিয়া করো রাধা শনিবা আমারে নইরা কেন আমি বলছি একাকিনী আমি বলছি একাকি তুমি রাধা শনিবা আমারে নইরা স্বামী বলতে আমি বলছি তোমায় ছাড়িয়া নাহি গো দেব ছাড়িয়া নাহি গো দেব ওগো মোরে কুঞ্জে এসো মদন কুঞ্জে এসো মদন মোরে কুঞ্জে এসো ওদিকে রাম যেমন বলছিলেন আজ কুঞ্জে আসতে পারে এই হৃদয় কুঞ্জে আসতে পারে শ্যামরা চন্দ্রাবলী সখী নিজের হৃদয় দুয়ারটি খুলে দিয়ে বলছেন মোরে কুঞ্জে এসো মোরে হৃদয় কুঞ্জে এসো মদন কুঞ্জে এসো প্রাণে ভরে তোমায় করব যতন মোরে কুঞ্জে এসো মদন মোহন ভরে তোমার করব যতন পেয়েছি তোমার রাঙা চরণ প্রাণ ভরে তোমায় করব যখন পেয়েছি তোমার রাঙা চরণ ভরে তোমার করব যতন মোরে কুঞ্জে এসো
সারা রাত গোবিন্দকে আটকে রেখে দিল। কেন? কিসের জন্য? কি দিয়ে আটকালো? গোবিন্দ মিষ্টি দেখলে ভুলে যায় না, গোবিন্দ বৈভব দেখলে ভুলে যায় না। গোবিন্দ কি ভালোবাসে? কি মায়েরা একটু বলুন, গোবিন্দ কি ভালোবাসে? কি খায় গোবিন্দ? ক্ষীর, ছানা, মাখন, সন্দেশ। তাহলে একটা ঘটনা বলুন, তাহলে ভুল ধারণাটা ভেঙে যাবে। গোবিন্দ একদিন একজনের বাড়ি নিমন্ত্রণ পেয়েছে, কিন্তু নিমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দ দেখলেন তার মনের মধ্যে অহংকার, যার জন্য তিনি তার বাড়ি গেলেন না। পথে যেতে গিয়ে পথে পড়ল বিদুরের বাড়ি। এই বিদুরের বাড়ি দেখতে গিয়ে গোবিন্দ দাঁড়িয়ে গেলেন। বাইরে থেকে চিৎকার করে ডাকলেন, মা মা। বাইরে বেরিয়ে এসেছেন বিদুরানী, মানে বিদুরের স্ত্রী। এসে দেখছেন গোবিন্দ দাঁড়িয়ে আছে। আরে কৃষ্ণ, মা আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে তোমার ঘরে? আরে আগে ভেতরে তো এসো। এই গোবিন্দকে ভেতরে নিয়ে গেল। নিয়ে গিয়ে অভাবের সংসার, গরিবের ঘর কিছুই নাই। দেখছি তাকের মধ্যে কিছু কলা তোলা আছে, কলার ফ্যান, হ্যাঁ পাকা কলা। বলছে ঘরে তো কিছুই নাই, অন্ন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। গোবিন্দ যখন এসেছেন দড়ি ঘড়ি করে ওই কলাগুলি গোবিন্দকে সেবা করা। এই কি করছেন? কলাগুলি সেবা করাচ্ছেন। কি সেবা করাচ্ছে জানেন? কলার খোসাগুলি গোবিন্দের মুখে তুলে দিচ্ছে, আর কলাগুলি মানে শ্বাসগুলি বাইরে ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পর দরজায় বিদুর এসে দাঁড়িয়েছে। তিনি তো হতবাক, কি যে গোবিন্দ জগৎ পূজ্য, যাকে জগৎ পূজা করে, সেই গোবিন্দকে কলার খোসা খাওয়াচ্ছে। একি বিদুরানী, এ তুমি কি করছো? যে গোবিন্দের অঙ্গে চন্দন দিতে মা যশোদার পর কেঁপে যায় যে যদি আমার গোপালের অঙ্গে ব্যথা লাগে, আর সেই গোপালকে তুমি কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছ। কোন কথা না। কেন? তার তো মন প্রাণের কথার দিকে না, মন প্রাণ ঢেলে দিয়েছে গোবিন্দ সেবা। এমন সময় বিদুর গোবিন্দের দিকে তাকিয়ে, আচ্ছা গোবিন্দ, ও নয় পাগলিনী, ও নয় পাগল, তোমার তো জ্ঞান আছে, তুমি তো সচেতন। কারণ আমি যখন এসে দাঁড়ালাম দরজায়, তুমি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসলে। আচ্ছা তোমার মা যখন, মানে বিদুরানী যখন কলার খোসাগুলো তোমার মুখে তুলে দিচ্ছেন, কলার শ্বাসগুলো বাইরে ফেলে দিচ্ছে, তুমি তাকে নিষেধ করতে পারলে না যে আমার কলাগুলো দাও, কলার খোসাগুলো দিও না? তখন গোবিন্দ হেসে হেসে বলে, শোনো, তুমি আমায় বলছো বটে যে আমি কলার খোসা আমাকে দিচ্ছে, কলার শ্বাসগুলি ফেলে দিচ্ছে। আসলে কি জানো, আমি কলাও খাই না, আমি খোসাও খাই না। তাহলে তুমি কি খাও? আমি খাই ভক্তের ভালোবাসা। আমি কলাও খাই না, খোসাও খাই না, আমি খাই ভক্তের ভালোবাসা। তাহলে গোবিন্দ কলাও দেখে না, খোসাও দেখে না, কি দেখে? কে কতটা ভালোবেসে, কে কতটা আন্তরিকতা নিয়ে আমায়। সে এলাচ দানা হোক, নকুল দানাই হোক, কিন্তু দেবার মধ্যে আন্তরিকতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা যেখানে, ভগবান সেখানে, আর যেখানে ভালোবাসা সেখানে ভগবান। যার জন্য চন্দ্রাবলীর সেবাতে গোবিন্দ মুগ্ধ হয়ে গেল। এই যে আমরা বলছি আমরা ভগবানকে ভালোবাসি, ভালোবাসি না? অনেকেই জানেন আমার বাড়িতে গুরু কৃপা বলে ক্ষুদ্র সেবা রয়েছে, নিতাই গৌর সীতানাথের সেবা। আচ্ছা বলুন, যদি আমি তাদেরকে ভালোবেসে থাকতাম প্রকৃত, আমি আসতে পারতাম টাকার পেছনে ছুটে? বলুন, আসলে মুখে বলছি আমি প্রভু তোমাকে ভালোবাসি, ভালোবাসা হয় না। ছোট্ট একটা গান আছে, গাইব? আমার গুরুদেব এইসব গানগুলিকে খুব মর্যাদা দিতেন। এই গানটা খুব হৃদয়ে ছুঁয়ে যায়। দেখুন গানটা শুনে খুব ভালো লাগে। হরি তোমায় ও গো প্রভু তোমায় ভালোবাসি কই 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 কই, হরি তোমায় ভালোবাসি কই। লোক দেখানো আমার ভালোবাসা, যে লোক দেখানো আমার ভালোবাসা না, মুখে শুধু কাজে নয়, ভালোবাসি কই হরি তোমায় ভালোবাসি কই, প্রভু তোমায় ভালোবাসি কই। যে যাবে ভালোবাসে সে বাবা তারি প্রেম পাশে,
জাহানে ভালোবাসে সে বাধা তারি প্রেম পাশে প্রভু তোমায় যদি বাসতাম ভালো তোমায় যদি বাসতাম ভালো আমি জানতাম না জানে তোমায় জানতাম না তোমায় ভালোবাসি হরি তোমায় ভালোবাসি প্রভু তোমায় আমার যে অশ্রু সিন্ধু তাতে প্রেম নাই এক বিন্দু আমার যে অশ্রু সিন্ধু তাতে প্রেম নাই এক বিন্দু এই সংসার বিরনে কাঁদে সংসার বিরনে কাঁদে কেঁদে লোকের কাছে সাধু হই লোকের কাছে সাধু হই ভালোবাসি গই হরি তোমায় ভালোবাসি গই লোকের ভালোবাসা লোকের ভালোবাসা মুখে ভালোবাসি হরি তোমায় ভালোবাসি প্রভু তোমায় ভালোবাসি যদি ভালোবাসতাম না ভগবানকে আমার মুখে সবসময় ভগবানের কথাই থাকতো দেখবেন যারা সংসারকে ভালোবাসে চলতে ফিরতে কোথাও বসলে সংসারে গল্প আরম্ভ হয়ে যায় আর সাধুদের দেখবেন সাধুরা যেখানে বসে সংসারে গল্প করে না গোবিন্দ এই সময় লীলা করেছেন গোবিন্দ ওই জায়গায় লীলা করেছেন কেন তার মন প্রাণ গোবিন্দতেই ডুবে আছে ভালোবাসাটা ওইখানেই লেগে রয়েছে আর আমার ভালোবাসায় অনেক তো সংসারে যার জন্য সবসময় সংসারের চিন্তাই করে পড়েছে যা আমার সঙ্গে যাবে না যা আমার অনেক তো তার কথাই আমরা বেশি করে ভাবি কি করে আমার উন্নতি হবে কি করে আমি মানুষ হব কি করে ভক্ত হতে পারবো সেই কথা চিন্তা করি না যার জন্য মহাজন বলছে সাধু সঙ্গ করো সাধু সঙ্গ করলে তোমার এই ভাবনাগুলো এসে যাবে কি করে আসবে বলে দেখবেন চারটি পাকা আম আছে সেখানে 10টা কাঁচা আম মিশিয়ে দিন কি হবে বলুন কি হবে হয় না ও মায়েরা কথা বলে না কেন এক এক আমার ওদিকে তাকিয়েও রয়েছে শুনছেন মায়েরা যদি শুনতেন আমার কথার উত্তর পেতাম চারটা পাকা আম আছে তার মধ্যে 10টা কাঁচা আম মিশিয়ে দিলে কি হবে আস্তে আস্তে কাঁচা আমগুলো পেকে যাবে আর ভাবুন এক বস্তা ভালো আলু রয়েছে তার মধ্যে একটা পচা আলু রেখে দিন হ্যাঁ গোটা বস্তাটাই পচিয়েছে অতএব আপনার সঙ্গটা যেমন হবে ঠিক তেমনি এই যে দেখুন আমরা হরিসভায় এসে একজনের সঙ্গে আরেকজন হাঁটু ঠেকিয়ে বসে রয়েছে কেন বলুন তো আমরা জেনে গেছি এর মধ্যে অনেক পাকা আম আছে মানে অনেক ভক্ত আছে তারা পেকে রয়েছে আমরা কাঁচা আম তাদের সঙ্গে যদি হাঁটু হাঁটু ঠেকিয়ে বসতে পারি যদি মন দিয়ে হরি কথা শুনতে পারি তার স্পর্শে আমিও কিছুদিন পর আস্তে আস্তে পেকে যাব মানে আমিও আস্তে আস্তে ভক্ত তৈরি হতে পারবো নিতাই গৌর হরি তাহলে চন্দ্রাবলী এমন সেবা করলো গোবিন্দ কিন্তু উঠতে পারলেন না গোবিন্দ এমন মেতে গেলেন তার সেবায় শুধু দেখছেন যে চন্দ্রাবলী কি করছেন তার কত আরতি কত অনুরাগ গোবিন্দকে পাওয়ার জন্য এই করতে করতে রাত্রিটা কেটে গেল যখন রাত্রি কেটে গেল এই প্রভাতকালে তার মনে পড়লো গোবিন্দের মনে পড়লো ছি 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 আমি যে কথা দিয়ে কথা রাখতে পারলাম না একজনকে কথা দিয়েছি বিকেল বেলা আমি তোমার কুঞ্জে আছি কেশর কুঞ্জে আমি আসছি তুমি কুঞ্জ সাজিয়ে রাখো কিন্তু আমি তো আসতে পারলাম না হায় 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 জানি না রাধারানী এই সময় কি করছেন আমার জন্য অপেক্ষা করে করে হয়তো তিনি কুঞ্জ ছেড়ে বেরিয়ে গেলেন না 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 আমাকে যেতেই হবে তড়ি ঘড়ি করে কাপড় নিজের কাপড়টাও নিজে পরতে পারলাম না অন্য একটি শাড়ি কোনো রকমে জড়িয়ে দিই হ্যাঁ হ্যাঁ বেশ বেশ এলোমেলো হয়ে গেল প্রভাতকালে এলেন রাধারানীর কুঞ্জে যখন আসছেন কুঞ্জের অবস্থাটি কিরকম একটু বলে রাখি সারা রাত অপেক্ষা করার পর যখন সূর্যদেব উঠেছেন রাধারানী
ওই যে গোবিন্দের জন্য মালাটি গেঁথেছিলেন, সেই মালাটি ছিন্ন ছিন্ন করে ওই কুঞ্জের বাইরে ফেলে দিয়েছে। প্রদীপটা নিভিয়ে দিয়েছে। যে পান সাজিয়েছিলেন গোবিন্দের সেবার জন্য তাকে বাইরে ফেলে দিয়েছেন। কেন? রাধারানী কিন্তু গোবিন্দের প্রতি রাগ নেই, অভিমান। তুমি যে আমাকে কথা দিয়েছিলে আসবে, এই সখীদের কাছে আমার সম্মান নষ্ট করলে কেন? তুমি আমার মর্যাদায় আঘাত করলে কেন? এখানে এইবার যে গানটি আমি গাইব দুলাই, এই গানের বয়স 1000 বছর। কত বছর বললাম? 1000 বছর। আজ এর নাম হলো শ্রীল জয়দেব গোস্বামী পাদের লেখা গীত গোবিন্দ। গীত গোবিন্দ বললে দেখবেন লেখা আছে সেখানে হরি হরি যাহি মাধব যাহি কেশব মাধব কৈতব। হরি হরি যাহি মাধব যাহি কেশব মাধব কৈতব। হরি হরি যাহি মাধব गुरु जागर राम कसहित मला सनिमेशम। रजत गुरु जागर राम कसहित मला सनिमेशम। हरि हरि जागी माधव जागी केशव गोविंद ललिता बोले वही देख गोविंद हरि हरि जाई माधव जाई केशव माधव माधव गोविंদের সঙ্গে দাঁড়িয়ে অনেক কথা বললেন। গোবিন্দ এসে বলছে ললিতা বিশাখা। সখী ললিতা অনেক বাদ করলেন যে সারা রাত যেখানে ছিলে সেখানে যাও, অনেক কথা হলো। তারপর গোবিন্দ বলছেন আমাকে একটিবার ছেড়ে দাও। রাধারানীর চরণ ধরে আমি একটিবার ক্ষমা চাই। আমি জানি আমি অপরাধ, তবু আমি রাধারানীর চরণ ধরে একটিবার ক্ষমা চাই বলে মনে হয়। সখী ললিতা বলছেন মনে হয় কোনো ফল হবে না, তবু আমি একটিবারের জন্য আমরা তোমাকে যেতে দিচ্ছি। এই গোবিন্দ ছুটতে ছুটতে গেলে রাধারানীর চরণে গিয়ে কি করলো জানে? রাধারানীর চরণটি মানে রাধারানীতে আমরা মেয়েরা যেভাবে বসে, আমরা এখন এখানে দেখবে পাটা মুড়ে বসে, কিন্তু মেয়েদের একটা বসার ভঙ্গি আছে, পা দুটো এইভাবে মানে এরকম করে গোবিন্দ করে ছুটতে গিয়ে রাধারানীর চরণ দুটি ধরেছেন। রাধে হে প্রেম ফিরায় না কথা কথা রাঙা পদে ধরি মনে নাই ফিরা। এইবার লক্ষ্য রাখো এই জায়গাটা বিশেষ। রাধারানী কিন্তু বসেছিলেন সোজা, যেই বলেছেন আমার দিকে তাকাও, রাধারানী এই মুখে ঘুরে বসে বসে। মানে কি হলো? গোবিন্দ এইরকম বসে রয়েছে, রাধারানী এতদিন সোজা বসেছিলেন, চরণ ধরে ধরেছিলেন গোবিন্দ। যেই বলেছে আমার দিকে তাকাও, রাঙা পায়ে ধরি, রাধারানী এই মুখে ঘুরে বসেছেন, মানে এই দিকে মুখে পড়েছে। গোবিন্দ বুঝলেন রাধারানী অভিমান করেছেন, মান মঞ্চে বসে বসে। আবার পুনরায় বলছেন রাধে জয় রাজপুত্রী মম জীবন লইতে। হে রাধে তুমি রাজপুত্রী, আমার জীবন মন প্রাণ সব হরণ করেছো তুমি। উত্তরে রাধারানী বলে যাও যাও বধূ যত গুণ নিধি জানা গেল তোমার চরিতে। তুমি যাও যাও বধূ যত গুণ নিধি জানা গেল তোমার চরিতে। তোমাকে লোকে বৃন্দাবনে বলে তুমি নাকি কালো। আমি মনে মনে ভেবে খুব কষ্ট পেতাম যে আমার গোবিন্দকে লোকে কেন কালো বলে। আজ দেখলাম তোমার রূপ যেমন কালো, তোমার মনও ঠিক তেমনি কালো। তুমি সারা রাত্রি যেখানে ছিলে সেখানে ফিরে যাও।
শুনলেন কি বললো? সারা রাত যেখানে ছেলে সেখানে ফিরে যাও। এই কথাটি বলবার পর রাধারানী এইরকম বসেছিলেন, এবার পুরোপুরি এরকম হয়ে গেল। মানে মুখ কিছুতেই ফেরাবেন না, গোবিন্দ মুখ দেখবেন না। যার জন্য গোবিন্দ যতবার বলছে রাধে মুখ ফেরাও, আমাকে ক্ষমা করো, রাধারানী ততটাই ঘুরে যাচ্ছে। এইবার গোবিন্দ মনে মনে ভাবলেন না, ক্ষমা চাইলে হবে না। রাধারানীকে বলতাম আমি তোমার কাছে কি দোষ করেছি, কি এমন অপরাধ? তখন গোবিন্দ বলে, হে মানিনী কেন করো অভিমান, হে মানিনী আমি কোন মন্দ করি নাই রাধে, আমি তোমার কি করেছি, কেন মানে করো মানে মনছে হে মানিনী। এই পুনরায় যখন আবার এক কথা বলে এইবার রাধারানী প্রায় পুরোটা ঘুরে বসেছে, মানে একবার মুখটা ফিরিয়ে, খুব কঠিন মা। যার জন্য এইবার গোবিন্দ রাধারানী মিষ্টি বাক্যে বলাতে চাই যে বারবার বলছি ক্ষমা করো ক্ষমা করো। কি হলো মা? প্রণাম করছে কেন? গোবিন্দ বললো বলে আপনি করছেন? ভালো করে বসুন, ভালো করে প্রণাম যখন করেছেন ভালো করে বসুন। আপনাকে দেখা দেখা তো অনেক কিছু শুরু হয়ে যায়। আপনার মতো অনেকে প্রণাম করে ক্ষমা চাইতে চাই, দরকার নেই, আপনি বসে বসে বলছে ক্ষমা করো ক্ষমা করো। এইবার যখন এই কথা বলেছেন এবার গোবিন্দ নতুন কথা বলে, রাধে তুমি কি জানো এই মথুরা মণ্ডলে কত আছে কলাবতী, মথুরা মণ্ডলে কত আছে কলাবতী, মথুরা মণ্ডলে কত আছে কলাবতী, মথুরা মণ্ডলে মিষ্টি কথা কাকে বলে? রাধারানী বলছে, গোবিন্দ বলছে রাধে জানো এই মথুরা মণ্ডলে মানে বৃন্দাবনের মধ্যে কত সুন্দর সুন্দর রমণী আছে। এই কথাটা বলেও গোবিন্দ হচ্ছে বিপদে পড়ে গেল। কেন বলেন তো? এই যে মায়ের আমার দিকে দেখে গোবিন্দ কেন বিপদে পড়লেন? ঘরের বউয়ের কাছে যদি স্বামী এসে বলে যে তোমার থেকেও একটি ভালো সুন্দর মেয়ে আমি দেখে এসেছি, কি হবে? সংসার ভালো থাকবে? আগুন ধরে যাবে সঙ্গে সঙ্গে। গোবিন্দ হচ্ছে বড় বিপদ, সঙ্গে সঙ্গে বলছে কথাটা ঘুরিয়ে দিয়েছে, বলে জানো রাধে মানে তোমার মতো অত সুন্দর নয়, কিন্তু তারা ভালো, তারা ভালো, তারা আমাকে মনে প্রাণে চায় এবং তারা বলে যে গোবিন্দ তুমি আমার, তুমি আমাদের কাছে এসো। কিন্তু তুমি কি জানো আমি তাদের দিকে ফিরে তাকাই না, কারণ আমি আমার মন প্রাণ তোমাকে দিয়ে দিয়েছি। গোবিন্দ এই কথাটা বলবার পর দেখছে রাধারানীর মধ্যে কোনো হেলদোল নাই। এই কথাটি বলবার পর কোনো হেলদোল নাই, আমি ফিরে তাকাই না। অনেকের অভ্যাস আছে দেখবেন সামনে দিয়ে যদি কেউ চলে যায় তার দিকে দেখবে না। মায়েরা লক্ষ্য করো, তুই লক্ষ্য কর, বিশেষ করে সামনে দিয়ে যদি কেউ চলে যায় তার দিকে দেখবে না। যখন দেখবেন সেই মহিলা চলে গেল এবার তার ভাব দেবে। কিন্তু গোবিন্দ বলছে তারা চলে গেলেও কি আর এলেও কি আমি তাদের দিকে ফিরে থাকি। কেন? আমার ধ্যান জ্ঞান সাজ সজ্জা ভালোবাসা সব তুমি। মথুরা মণ্ডলে কত আছে কলাবতী, মথুরা মণ্ডলে কত আছে কলাবতী, না তবু হাম পালটি না হে রাধে তবু হাম পালটি না হে। কেন? রাধে আমার ধ্যান শুধুই তুমি, রাধে আমার ধ্যান শুধুই, রাধে আমার ধ্যান শুধুই তুমি, রাধে আমার ধ্যান শুধুই, তাই দেখি না আমি অন্য রমণী, আমার ধ্যান শুধুই তুমি। নানা দেখি নাই আমি অন্য রকম, কে না জানে
করলো, অনেক কথা বললো। গোবিন্দ রাধারানী খালি তাকালেন। পদকর্তা বিদ্যাপতি পরের লাইনে বলছেন, বলে রাধারানী কি করে তাকাবে, আমার কথা শোনো। কত কত তিনি মহাপ্রভুর আগে জন্মেছেন। কি নাম? মিথিলার কবি বিদ্যাপতি। এই বিদ্যাপতির গান মহাপ্রভু নিজে পড়তেন, নিজে আস্বাদন করেছেন, নিজে শুনতেন। বলে প্রমাণ কোথায়? বলে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাট্যকৃতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্র দিনে স্বরূপের আনন্দ শোনে, তাহা শুনি পরম আনন্দ। আমাদের কত ভাগ্য, আমরা সেই বিদ্যাপতির পদ মুখে বলতে পারছি, শুনতে পারছি। কিন্তু বিদ্যাপতি কি বললো সেই কথাটি হচ্ছে আসল। বিদ্যাপতি এবার আমাদেরকে ডেকে 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 বলছেন, বিদ্যাপতি কও শুনো বর্ণনা, একটু বলেন, দেখবেন কি আপনি চলে যাচ্ছেন মা, আর 10 সেই কথাটা শুনে শুনে যান, ওইখানে বসবেন। বেশ ইশারা বলছেন, ইশারা। এই কীর্তন শুনতে শুনতে দেখবেন কেউ যখন উঠে যায় না, সে কিন্তু একা একা যায়, দেখবেন ও ঠিক সঙ্গে সঙ্গে একটাকে টেনে 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 যায়। আর যখন যাবে তখন কিন্তু মুখে বলবে না যদি চলে যাই চলে, এটা বলবে না, ইশারা। কিরকম ইশারা বলবো? মানে দেখে দেখে আমিও তৈরি হয়ে গেছি। ঠিক আছে, এইরকম একটা ভাব করে। হ্যাঁ ইশারা, এই বিদ্যাপতি ইশারা। আমি যে ওনাকে দেখে বললাম তা কিন্তু নয়, বিদ্যাপতি ইশারা। দেখুন কেউ যদি কোনো দোষ করে, আমরা এখনকার দিনে বিশেষ করে দেখবেন সামনে কথা বলতে ভালোবাসি না, বলি সামনে কাউকে বলি না, কিন্তু যে তোর এটা দোষ এটা বলে না, পিছনে গিয়ে বলবো কত করে করে অনেক করে করেছি বলি না। বিদ্যাপতি সেই ভাবটি বলছেন, কারণ তিনি যদি জোরে জোরে বলে রাধা যদি শুনে ফেলে তিনি অপরাধী হয়ে যাবেন। তাই বিদ্যাপতি ইশারায় সঙ্গীদের বলছেন, আর আমাদেরকে বলতে চাইছেন। কি বলছেন? বুঝতে পেরেছেন কথাটা? আমি এটা আমাদের মতো করে পড়লাম। এবার যদি ভেঙে বলি তাহলে শুনতে পাবেন, আমি জোরে বললে ও বড় মানি, ও শোনে না কারোর বাণী, ও
কৃষ্ণ কান্তা শিরোমণি হরি 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 ও যে কৃষ্ণ কান্তা শিরোমণি ও বড় মা তাই পিতা হরি 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 শুনো বড় না পিতা শুনো বড় না এ ধনী মানি পালটি না চাও এ ধনী মানি পালটি না চাও এইবার সখীরা বলছেন গোবিন্দ অনেক হলো আর নয় তুমি ফিরে যাও তুমি যাও 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 নিঠুর লীলা মনে রাখবেন এই গানটি আমাকে যিনি শিখিয়েছিলেন এটা কীর্তনের গান এটা কিন্তু বাইরে আমাকে বলেছিল এই গানটি গাইবি এই লীলাটা আরো সমৃদ্ধ হবে ভালো লাগবে কারণ আমরা তো অনেক অনেক গান গেয়ে থাকি হ্যাঁ এই গানটি গাই গানটি যিনি শিখিয়েছিলেন তিনি বহু বছর আগে আপনাদের এখানে কীর্তন শুনিয়েছেন আপনাদেরকে আনন্দ দান করেছেন তিনি হলেন আমি যার কাছে দ্বিতীয়বার কীর্তনের জন্য গেলাম কীর্তন শিক্ষা করার জন্য তখন আমি খুব ছোট 9 বছর বয়সে কীর্তন শেখার সুযোগ হয়েছে তিনি হলেন পণ্ডিত শ্রী নিমাই মিত্র মহাশয় নিমাই মিত্র মহাশয় তার এই সুর করাই কি বলছেন তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে সোনা মা তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে সোনা মা ভোরে হতে বুঝি মনেতে পড়েছে ভোরে হতে বুঝি মনেতে পড়েছে তাই কেঁদেছে প্রাণ তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে সোনা মা তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে সোনা মা তুমি এমন নীলাজ বলে তোমার নাম কালা এগোলে গোবিন্দকে লোকে বলে কালা কেন না রাধা এখানে বলতে চাইছেন তুমি দেখতেও কালো তোমার মনটাও তেমনি কালো সখীরা বলছেন তুমি এমন নীলাজ বলে তোমার নাম